বসন্ত পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা ঘরে ঘরে, কিন্তু তার আগে বাজারে বেরিয়ে রীতিমতো মাথায় হাত মধ্যবিত্ত আম বাঙালির। শহর থেকে জেলা সর্বত্রই বাজারে ফল সবজির দামে আগুন, এমনকি ফুলের দামও আকাশ ছোঁয়া। একদিকে সরস্বতী পুজো, তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, দুটো একসঙ্গে পড়ায় ফুলের দামে যেন আগুন লেগেছে। ফুল থেকে শুরু করে ফলমূল, আনাজ। সরস্বতী পুজোর বাজারে দামের আগুনে হাত পুড়ছে মধ্যবিত্তের। ফুল, ফল, আনাজ সবকিছু কিনতেই হাতে রীতিমতো ছ্যাঁকা লাগছে। টান পড়েছে পকেটে। শসা, কুল, আপেল, মুসাম্বি, নারকেল, পলাশ ফুল, হলুদ গাঁদা ফুলের দাম গত বছরের তুলনায় অনেকটাই বেশি। সরস্বতী পুজো বলতে আমাদের বাঙালির এটা তো দেবীর বন্দনা, দেবীর আরাধনা। প্রত্যেকটা পড়ুয়া বাড়িতেই তো এই পুজো আমাদের করতে হবে। যদিও বাজার খুবই চাপা, মূর্তির থেকে শুরু করে সমস্ত জিনিস, ফল মূল সবকিছুই চাপা, কিন্তু মধ্যবিত্ত ঘরে আমাদের নমনম করে পুজোটা করতে হবে। এই নিয়েই সন্তানদের পড়াশোনা যাতে ঠিকভাবে হয় এই আশায় আমরা করছি পুজো। তো সেই জন্যেই আমাদের এই পুজোর আয়োজন। মূর্তির দাম বেশ চাপা আছে, ফলের দামও বেশ চাপা, সব দিকই চাপা। এখন দেখতে গেলে বর্তমানে দেখুন সবকিছু মার্কেট ভ্যালুই বেশ হাইয়ের দিকে। তো এর মধ্যেই এখন উপায়ও নেই, সামাজিক কাজগুলোও করা বা এই পুজোর আয়োজন করা, এটাও আমাদের করে যেতে হবে, করছি আমরা। আপেলের দাম ছিল কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা, সেই দাম বেড়ে হয়েছে ১৫০ টাকা প্রতি কেজি। শাকালুর দাম ছুঁয়েছে ৬০ টাকা প্রতি কেজিতে। শসার দাম এক ধাক্কায় বেড়ে ৮০ টাকা কেজি দাঁড়িয়েছে। ৮০ টাকা করে কেজির আঙুর বিক্রি হচ্ছিল, যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা। একটি বেদানার দাম ৩০ টাকা। পেয়ারার কেজি ৮০ টাকা, আগে যা ছিল প্রতি কেজি ৬৯ থেকে ৭০ টাকা। কাঁঠালি কলার ডজন ৬০ টাকা। কমলা লেবু আকারে ছোট হলে একটি ১০ টাকায় মিলছে, আর একটু বড় হলেই ১৫ টাকা ২০ টাকায়। সরস্বতী পুজোর অন্যতম প্রধান ফল নারকেলি কুল। এই কুলের দাম অবশ্য এক ধাক্কায় খুব একটা বাড়েনি। এই সময়ে কুল পাওয়াই যায়। মরশুমের শুরু থেকেই দাম বেশ খানিকটা বেশি। তবে সরস্বতী পুজো উপলক্ষে অন্যান্য ফলের যেভাবে দাম বেড়েছে, কুলের দাম খুব একটা বাড়েনি বলেই মনে করছেন ক্রেতারা। দাম প্রায় একই। প্রতি কেজি নারকেল কুল বিক্রি হচ্ছে প্রায় ১০০ টাকায়। একই সঙ্গে দাম খানিকটা চড়া প্রতিমারও। বাজার তো যা দেখা যাচ্ছে প্রচুর ঠাকুর নেমেছে, বেচাকেনা সেরকম আজকের দিনে এতটা বেচাকেনা নাই। ভিড়ভাড়টা বেশি, দেখাশোনা বেশি, খদ্দের কম। ঠাকুরের দাম কি বেড়েছে? দাম বেড়েছে আগের থেকে। কতটা বেড়েছে? যেমন ছোটোর থেকে ২০টা ৩০ টাকা, বড়টা ৫০ টাকা, তার বড় ১০০ টাকা। খদ্দের কি বলছে? খদ্দের বলছে দাম বেশি, দাম বেশি বলছে। দিনের তো সব কিছুই দাম বাড়ছে। তবে সবচেয়ে বড় চমক সরস্বতী পুজোর আগে দাম বৃদ্ধি ইলিশ মাছের। মালদহের প্রত্যেকটি বাজারে চাহিদা বেড়েছে ইলিশ মাছের, কারণ সরস্বতী পুজোয় জোড়া ইলিশ অনেকেই খেয়ে থাকেন। এই সময় ইলিশ মাছ খুব একটা পাওয়া যায় না। মূলত বরফের সংরক্ষণ করে রাখা ইলিশ বাজারে বিক্রি হয়। গত প্রায় এক সপ্তাহ আগে ইলিশ মাছের দাম কিছুটা হলেও কম ছিল, কিন্তু সরস্বতী পুজোর ঠিক আগে বাজারে দাম বৃদ্ধি হতে শুরু করেছে। বর্তমানে বাজারে ১,০০০ টাকা থেকে ১২০০ টাকা কেজি দরে ইলিশ পাওয়া যাচ্ছে। একটু ছোট আকারের ইলিশের দাম ৮০০ টাকা কেজি। সরস্বতীতে জোড়া জোড়া ইলিশ লাগে তো, আর মাছ তো সেরকম ভাবে আসে না, বেশিরভাগ স্টোরি বেশিরভাগ। আর এখন কাঁচা পেয়েছি বলে মাছের দামটা একটু বেশি কাঁচা। তবুও সাধারণ মানুষ মাছ কিনছেন। বর্ষার মরশুমের মতো প্রচুর পরিমাণে ইলিশ এখন পাওয়া যাচ্ছে না, তাই সংরক্ষণ করে রাখা ইলিশ মাছের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আবার বড় আকারের ইলিশ মিলছে না বাজারে। ছোট ছোট আকারের ইলিশ কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। ইলিশের আমদানিটা কম এবং সামনে সরস্বতী পুজো, সেই জন্য ইলিশের দামটা একটু বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার ফলে মানে আমদানি যা যদি কম থাকতো, আর সামনে সরস্বতী পুজো, এই জন্য দামটা একটু বেড়ে গেছে। জোড়া ইলিশ লাগেই তো সরস্বতী পূজাতে, বিশেষ করে বাঙালিদের অনেক বাড়িতেই জোড়া ইলিশ লাগে। এখানে চাইছে ১২০০ টাকা কিলো, ১২০০ টাকা, এবং ছোট ইলিশটা ৮০০ টাকা কিলো। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ।
তারই মধ্যে অন্যতম বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা, কিন্তু তার বাজার করতেই রীতিমতো পকেটে টান বঙ্গবাসীর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।